হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রানী। আমার এই চন্দ্রানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা চিকেনের রেসিপি এনেছি, সেটা হলো ধনিয়া চিকেন মশলা। আসুন রেসিপিটা দেখে নিই। ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম। প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব। এখানে আমি 12টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে এটা আমি ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে। 3 চামচে ধনে নিয়েছি। এবার এর মধ্যে 3 চামচে ধনে আমি দিয়ে দিচ্ছি। আর হাফ চামচে মেথি আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচে মেথি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল নিয়েছি 3 চামচ, এটাও আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর হাফ চামচেরও কম হিং নিয়েছি, আমি হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি, প্লেটে ঢেলে রাখছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটা গুঁড়ো করব। করার মধ্যে আমি 2.5 হাতা সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে এই চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনগুলো খানিকক্ষণ ভাজতে হবে। ততক্ষণে চিকেনটা ভাজা হোক, ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা একটু বড় বড় করে আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার 4টে টমেটো নিয়েছি, সেগুলো আমি কুচিয়ে নিচ্ছি। টমেটো আমার কোচানো হয়ে গেছে। আর এই পেঁয়াজগুলো এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে।
যতক্ষণ না চিকেনটা নরম হচ্ছে ততক্ষণ আমি ঢেকে ঢেকে আমাকে ভাজতে হবে। এই ভাজা এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি ঢাকনাটা সরাচ্ছি। তেলের মধ্যে এইভাবে মাংসটা ভেজে যেতে হবে যতক্ষণ না মাংসটা নরম হবে। 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ নুন আমি দিলাম। দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। এবার এই কুচনো টমেটোগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো ঢাকা দিয়ে দিয়ে আবার ভাজতে হবে। আবার ঢাকনাটা 5 মিনিটের জন্য আবার দিয়ে দিলাম। ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল বসালাম। জল গরম হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। টমেটোগুলো গলে গেছে। আমি এই চিকেনের মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চিকেনটা ফোটাতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা এবার খুলছি। চিকেনটাও নরম হয়ে গেছে। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে 1/2 চামচ আমচুর পাউডার আমি দিয়ে দিচ্ছি। ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। এরকম মিশিয়ে 2 মিনিটের জন্য এটা রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। আমার রেডি হয়ে গেল ধনিয়া চিকেন মশলা।
এবার আমি এটা প্লেটে ঢেলে রাখছি। আমার রেডি হয়ে গেল ধনিয়া চিকেন মশলা। আপনারা দেখলেন তো কিভাবে আমি করলাম। এটা আপনারা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।